2016 সালের খুলনার এক নদী গ্রাম। ওই গ্রামে রাত নামলে নদীর ওপার থেকে লাল আলো দেখা যেত। লোকজন বলতো, ওটা বাতি না, ওটা ডাক। কিন্তু শহর থেকে আসা 4 বন্ধু এসব বিশ্বাস করত না। তাদের নাম সিয়াম, রিয়াদ, তানভীর, আরিফ। ওরা ইউটিউবের জন্য হন্টেড প্লেস ঘুরে ভিডিও বানাতো। ওরা নৌকা ভাড়া করলে মাঝি প্রথমেই বলল, ভিডিও করবেন করেন, কিন্তু ওই লাল আলোওয়ালা বাড়ির কাছে যাবেন না। সিয়াম হেসে বলল, ভাই, ভাইরাল কন্টেন্ট লাগবে। মাঝি চুপ হয়ে যায়। নৌকা ছাড়ার সময় সে নিচু গলায় বলেছিল, ওই বাড়িতে মানুষ ঢোকে, কিন্তু সব মানুষ বেরোয় না। বাড়িটা নদীর কিনারায়, আধা ডোবা, দেওয়াল কালচে, জানালা ভাঙা, কিন্তু একটা জানালায় লাল আলো। বিদ্যুৎ লাইন নেই। তানভীর ক্যামেরা অন করল। বন্ধুরা, আজ আমরা ঢুকব বাংলাদেশের সবচেয়ে হন্টেড বাড়িতে। দরজায় ঢোকার আগে রিয়াদ লক্ষ্য করল দরজার চারপাশে শুকনো লাল হাতের ছাপ। ছোট হাত, বড় হাত, কিছু হাতের আঙুল 5টা না। ভেতরে ঢুকেই তাপমাত্রা কমে গেল। ক্যামেরার লেন্সে ধোঁয়ার মতো আসছিল। আরিফ বলল, গন্ধটা কেমন? নষ্ট না, ধূপও না, কিছু পোড়া চামড়ার মতো। ড্রয়িং রুমের মাঝখানে মেঝেতে বড় বৃত্ত, কালো ছাই দিয়ে আঁকা। ভেতরে মুরগির হাড়, চুল আর একটা ছোট পুতুল। পুতুলটার চোখ সেলাই করা। হঠাৎ ওপরের তলা থেকে পায়ের শব্দ, ধীরে, টানতে টানতে। তানভীর বলল, ওই তো ভাইরাল সাউন্ড। কিন্তু রিয়াদ ফিসফিস করল, আমরা তো ওপরে যাইনি। ওরা সিঁড়ি বেয়ে ওপরে যায়। শেষ ঘর থেকে লাল আলো বের হচ্ছিল। ঘরের দরজা আধা খোলা। ভেতরে একটা পুরনো আয়না। আয়নার সামনে মাটিতে বৃত্ত আর মাঝখানে পোড়া মোমবাতি। কেউ নেই। সিয়াম ক্যামেরা আয়নার দিকে তাক করতেই স্ক্রিনে দেখা গেল ওদের পেছনে আর একটা মানুষ দাঁড়িয়ে। কিন্তু ঘুরে তাকালে কেউ না। আবার ক্যামেরায় আছে। ওই ছায়ামূর্তির মাথা ছিল কাত, হাত লম্বা, মাটিতে ছোঁয়া না, আর চোখের জায়গায় অন্ধকার গর্ত। ঘরের কোণ থেকে ফিসফিস, এসো, কিন্তু ঠোঁট নড়ছিল আয়নার লোকটার। হঠাৎ ক্যামেরা অফ। ব্যাটারি 80% ছিল। মোবাইল নেট নেই। দরজা ধীরে নিজে বন্ধ। রিয়াদ হঠাৎ বলল, চুপ থাকো, ওরা শুনছে। কে? ওরা, যাদের ডাকা হয়েছিল কিন্তু পাঠানো হয়নি। রিয়াদের নাক থেকে রক্ত পড়তে থাকে। মেঝের বৃত্তের ভেতরে পড়তেই ছাই নড়তে থাকে। বৃত্তের দাগ লাল হয়ে ওঠে। আয়নার ভেতরের ছায়াটা ধীরে সামনে এগোয়, কিন্তু আয়না থেকে বেরোয় না, বরং আয়নার ভেতরেই বড় হয়, যেন ঘরটা ওর জন্য ছোট হয়ে যাচ্ছে। হঠাৎ রিয়াদ বলে, আমরা দেরি করে ফেলেছি। এই বাড়ি খালি না, এটা একটা ডাকা জায়গা। তারপর আয়নায় দেখা গেল ওদের 4 জন না, 5 জন দাঁড়িয়ে। ভিডিও ক্যামেরা বন্ধ হয়ে গেলেও অডিও রেকর্ড হচ্ছিল। পরে শোনা যায় 4 জনের শ্বাসের শব্দ, তারপর 5 জনের। সিয়াম কাঁপা গলায় বলেছিল, ওইটা কে? রিয়াদ ধীরে বলেছিল, ওইটা মানুষ না, ওইটা জায়গার সাথে ছিল না, ওইটা ডাকা হয়েছিল। বাড়িটার মালিক ছিল এক লোক, মোতালেব ভকিস। গ্রামের মানুষ বলতো সে মৃত আত্মা দেখে কাজ করাতো, টাকা, ক্ষমতা, শত্রু মারার জন্য। কিন্তু সে নাকি একদিন বড় ভুল করে। সে এমন কিছু ডাকে যেটা আত্মা না, জিন না, কিছু মাঝামাঝি। মোতালেব নিজের ছেলেকে অসুখ থেকে বাঁচাতে চেয়েছিল। বৃত্ত এঁকে রক্ত দিয়ে চুক্তি করে, কিন্তু নিয়ম ছিল যা ডাকবে তাকে ফেরত পাঠাতে হবে। সে পারেনি। ওই ঘরটা তৈরি হয় ধরে রাখার জন্য, যেন ডাকা জিনিসটা বাইরে না যায়। কিন্তু সময়ের সাথে বৃত্ত দুর্বল হয়, আর নতুন মানুষ ঢুকলে ওটা শক্তি পায়। অডিওতে শোনা যায় রিয়াদের গলা বদলে গেছে। সে বলে, ও আমাদের দেখে না, ও আমাদের ব্যবহার করবে বের হওয়ার জন্য। তানভীর চিৎকার করে, ওর হাত বড় হচ্ছে।
আয়নায় ছায়ামূর্তির হাত লম্বা হয়ে আয়নার কাঁচ ছুঁয়ে দেয়। কাঁচে ফাটল পড়ে, কিন্তু আয়না ভাঙে না। সিয়াম বলে, ও আয়নায় না, আমরা আয়নায়। ঘরটা আসল না, আয়নার দিকটাই আসল। ওরা ভুল পাশে দাঁড়িয়ে। রিয়াদের রক্তবৃত্ত ছুঁতেই মেঝের চিহ্ন লাল আগুনের মতো জ্বলতে থাকে। ঘরের দরজা নিজে বন্ধ, জানালা কালো হয়ে যায়। অডিওতে স্পষ্ট শোনা যায় 4 জনের চিৎকারের মাঝে একটা গভীর গলা, পথ খুলছে। হঠাৎ সব শব্দ থেমে যায়, শুধু একটা ফিসফিস, একজন যাবে, একজন থাকবে। পরদিন সকালে নদীর পাড়ে শুধু 3 জনকে পাওয়া যায়। একজন অজ্ঞান, একজন মানসিকভাবে ভেঙে গেছে, আর একজন রিয়াদ নেই। কিন্তু আয়নার ভেতরে নাকি এখনও 5 জন দাঁড়িয়ে থাকে। পরদিন ভোরে জেলেরা নদীর ধারে 3 জনকে পায়। সিয়াম অজ্ঞান, তনবীর কাঁপছিল, আরিফ শুধু একটা কথা বলছিল, আমরা 4 জন না, 5 জন ঢুকছিলাম। রিয়াদ নেই। তনবীর পরে শুধু আয়নার সামনে বসে থাকত, কেউ সরাতে পারত না। সে বলতো, ও বের হতে পারেনি, তাই বদলে গেছে। ক্যামেরার মেমোরি কার্ড পরে উদ্ধার হয়, ভিডিও ফাইল করাপ্টেড, কিন্তু 1 সেকেন্ডের একটা ফ্রেম ছিল। ওই ফ্রেমে দেখা যায় 4 জন না, 5 জন দাঁড়িয়ে। 5ম জনের মুখ রিয়াদের, কিন্তু চোখের জায়গায় অন্ধকার। রিয়াদ হারায়নি, ও বের হয়েছিল, কিন্তু যে বের হয়েছে সে রিয়াদ না। গ্রামের মানুষ এখনো বলে, কখনো কখনো রাত 3টে ওই জানালায় লাল আলো জ্বলে, আর জানালার পাশে দাঁড়িয়ে থাকে একজন ছেলে, মুখ রিয়াদের মতোই, কিন্তু নড়াচড়া ধীর, মাথা কাত। 6 মাস পর সিয়াম হঠাৎ নিখোঁজ। তার ঘরের আয়নায় ভেতর থেকে হাতের ছাপ। হাসপাতালে নেওয়ার আগে তানভীর বলেছিল, ও আয়নায় থাকে না, ও আয়নাকে দরজা বানায়। ওই বাড়িটা হন্টেড না, ওটা একটা ধরার জায়গা। যা ডাকা হয়েছিল সেটা বের হতে পারলে মানুষের চেহারা পড়ে নেয়।